আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে ইংরেজি গ্রামারে আমরা জানি দুইটা বিসাইড রয়েছে, একটা হচ্ছে বিসাইড আর একটা হচ্ছে বিসাইডস, তাই না? এই যে একটা হচ্ছে বিসাইড, একটা হচ্ছে এই যে এই বিসাইডস। তো এই দুইটার মধ্যে আমরা অনেক সময় পার্থক্য কি, দুইটার মধ্যে কি পার্থক্য আছে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আসলে ইংরেজি গ্রামারে এই দুইটার ব্যবহারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আজকে আমরা দেখার চেষ্টা করব। চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে এরকম আরো বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে। আচ্ছা, তো প্রথমে যে আছে বিষয়টা বি সাইড। এই বি সাইড এখানে কিন্তু বানানটা তোমরা লক্ষ্য করবে, বি সাইড এখানে কিন্তু এস নাই, শুধু বি সাইড। তো এই বি সাইড শব্দের অর্থ হচ্ছে পাশে বা কাছাকাছি। বি সাইড শব্দের অর্থ কি? পাশে বা কাছাকাছি। ঠিক আছে। আর ব্যবহার, এই বি সাইডের ব্যবহার হচ্ছে এটি একটি প্রিপোজিশন। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে এটা একটা প্রিপোজিশন। এটা খুব ভালো করে মনে রাখবে যে বি সাইডের সাথে যদি এস না থাকে, শুধু বি সাইড হলে এটা সবসময় কি একটা প্রিপোজিশন। এটা সবসময় কি একটা প্রিপোজিশন। বি সাইড একটা প্রিপোজিশন। ঠিক আছে। আচ্ছা, যার অর্থ হচ্ছে কিছুর পাশে বা কাছাকাছি বোঝাইতে, এর অর্থ হচ্ছে কি পাশে বা কাছাকাছি বোঝাই। আমরা একটা উদাহরণ দেখি যে she sat beside me during the meeting, অর্থাৎ সে মিটিং এর সময় আমার পাশে বসেছিল। এই যে পাশে কথাটা আসছে আর এখানে এই beside আছে sat beside me, এটা একটা প্রিপোজিশন। এর অর্থ হচ্ছে কি পাশে। আর আমরা জানি প্রিপোজিশন সবসময় নাউন প্রনাউনের পূর্বে বসে, যে মি হচ্ছে প্রনাউনের পূর্বে বসছে। তাহলে এই beside কি একটা প্রিপোজিশন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে দ্য বুক ইজ বিসাইড দ্য ল্যাম্প অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিল ল্যাম্পের পাশে আছে। এখানেও কিন্তু এই যে পাশে কথাটি আসছে, তাহলে এটাও কি একটা প্রিপোজিশন। তার মানে এই বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আশা করি তোমরা বিসাইডের ব্যবহারটা বুঝতে পারছো। বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে পাশে বা কাছাকাছি বোঝায়। এই দুটো উদাহরণে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝাইতে পারছি। তো পরবর্তী যে বিসাইডটা আছে সেটা হচ্ছে বি সাইডস। বি সাইডস, এটার মধ্যে কি বিষয়টা সেটা আমরা লক্ষ্য করবো এখন। বি সাইডস, তো বি সাইডস যে এখানে আছে, এটা কিন্তু এস আছে, বানানটা তোমরা লক্ষ্য করবে। আগেরটার মধ্যে এস ছিল না, আগেরটার মধ্যে এস ছিল না, আর এখনটার মধ্যে এস আছে। এটার অর্থ হচ্ছে ছাড়াও বা তাছাড়া। এটার ব্যবহারটা হচ্ছে এটি একটি প্রিপোজিশন বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মানে কি এই বি সাইডটা প্রিপোজিশন হিসেবে বসতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। কিন্তু আগে যে বি সাইডটা ছিল এটা শুধুই প্রিপোজিশন, আর এটা হচ্ছে বি সাইডস, এটা অর্থ হচ্ছে তাছাড়া বা ছাড়া। এটা একটা অ্যাডভার্ব বা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং এটি অতিরিক্ত তথ্য যোগ করতে বোঝা অতিরিক্ত তথ্য যোগ করতে ছাড়াও অর্থে বোঝায় বা ছাড়াও বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য দিবে এবং যেটা অর্থ হবে কি ছাড়াও। আমরা উদাহরণ দিলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। দেখো এখানে উদাহরণে বলছে বিসাইড ইংলিশ শি স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, ইংরেজি ছাড়াও সে ফ্রেঞ্চ ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। দেখো এখানে তোমরা লক্ষ্য করে যে এখানে ছাড়াও অর্থটা আসছে। যদি ছাড়াও অর্থটা আসে তাহলে হচ্ছে কি এই বি সাইডটা ব্যবহার করবো আমরা। ঠিক আছে। আর যদি ছাড়া অর্থ না আসে, পাশে অর্থে আসে, তখন আমরা শুধু ওই বি সাইডটা ব্যবহার করব। আচ্ছা, আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য পার্টি, বিসাইডস আই হ্যাভ টু মাচ ওয়ার্ক টু ডু, বলছে যে আমি পার্টিতে যেতে চাই না, তাছাড়া তাছাড়া আমার অনেক কাজ বাকি আছে। তো আমরা যে বললাম এই বিসাইডসটা কিন্তু প্রিপোজিশন হিসেবে বসতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। প্রথম বাক্যে বিসাইডটা একটা প্রিপোজিশন হিসেবে বসছে, আর দ্বিতীয় বাক্যে বিসাইডটা একটা অ্যাডভার্ব হিসেবে বসছে। অ্যাডভার্বটা দুইটা বাক্যকে যুক্ত করছে। ঠিক আছে। তাহলে এই বিসাইড হচ্ছে এই যে ছাড়া বা তাছাড়া, ছাড়া বা তাছাড়া, এই যে ছাড়া, এই যে ছাড়া বা তাছাড়া, ছাড়া বা তাছাড়া। ঠিক আছে। তো আশা করি তোমরা এই বি সাইডস এবং বি সাইডের পার্থক্যটা বুঝতে পারছো। এখন আমরা সংক্ষেপে দেখি এই দুইটা পার্থক্য কি। সংক্ষেপে পার্থক্যটা হচ্ছে এরকম যে বি সাইড অর্থ পাশে, এটা স্থানগত সম্পর্ক বোঝায় এবং এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। আর এই বি সাইডস অর্থ হচ্ছে তাছাড়াও বা ছাড়াও, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য বা বিকল্প তথ্য বোঝায়। এটা হচ্ছে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুই হিসেবে ব্যবহৃত হতে পারে। আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।